নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 11:30 বাজে, মানে সকাল আর নেই, এই দুপুর হতে চলেছে। আর মাম্মাম তো সকালবেলা স্কুলেই চলে গেছে প্রতিদিনের মতো। আজকে প্রচণ্ড কাশি হচ্ছিল, কিন্তু তাও স্কুলে গেছে। সামনে ফাংশন আছে ওদের, ওই রিহার্সাল হচ্ছে, ওই জন্য স্কুলে যেতে হবে পরপর। এখন মানে আগামীকালও স্কুলে যেতে হবে, আন্টি বলে দিয়েছে। তো ওই জন্য সকালবেলায় ও কাশি নিয়েও আমি বারণ করলাম, কিন্তু শোনেনি। তো যাই হোক, স্কুলে চলে গেছে। এখন ওই 11:30 বাজে, বললাম আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না চলছে আর আমি এদিকে তেল মেখে নিয়েছি। আমি একটা সেদিনে তেল তৈরি করেছিলাম, এই কাচের বোতলে রেখেছিলাম এই তেলটা। বাবা, এই তেলটা তৈরি করেছি। এই তেলটা আমি একটা ভিডিও করেছি কীভাবে তৈরি করি, এটা আমি মাঝে মাঝে তৈরি করি। আজ এবারে অনেকটা তৈরি করেছি, এটা শেষ হতে এখনও 2 মাস লেগে যাবে। অনেকটা তেল। তো এই তেলটা না বেশ ভালো, আমার গাছের অ্যালোভেরা, তারপরে আমলকি, মেথি, অনেক কিছু দিয়ে এই তেলটা তৈরি করেছি। এটা মাঝে মাঝে তৈরি করি, খুশকির জন্য খুব ভালো আর হেয়ার ফলের জন্য খুব ভালো। তবে এবারে কেশরত্ব পাতা পাইনি, আরও অনেক কিছু দিই, সেগুলো দিইনি, নর্মাল তৈরি করেছি। আমার ভিডিও আছে, পরে আমি শেয়ার করব। তো এই তেলটা এখন মেখে নিয়েছি, আজকে শ্যাম্পু করব। শীতকাল পড়া থেকে না খুব একটা শ্যাম্পু করা হচ্ছে না, আর মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে, কারণ আমার ঠান্ডার ধাঁচ আছে। আর একটুখানি বেশি শ্যাম্পু করলেই, মানে সপ্তাহে 3-4 দিন শ্যাম্পু করলেই ঠান্ডা লেগে যায়। এর আগের দিন আমি শ্যাম্পু করেছি, ঠান্ডা লেগে গেছে। তো কদিন ঠান্ডা লেগে যাওয়ার পরে মুখে আমি সর্ষের তেল মেখেছি। ঠান্ডা যখন আমার সর্দি কাশি হয়, যখন আমি না মুখে প্রচুর সর্ষের তেল মাখি, বিশেষ করে শীতকালে। আর এই দেখো, এইগুলো সব বেরিয়েছে সর্ষের তেল মাখার জন্য সারা মুখে। কিন্তু কিছু করার নেই, ঠান্ডা যখন সর্দি কাশি হয় ঠান্ডা, তখন আমি সর্ষের তেলটাই মাখি। আমার মনে হয় যেন ওটা আমার সর্দি কাশি তাড়াতাড়ি সেরে যায়। আর ওদিকে মিটু ডাকছে, দাঁড়া তোমার দেখায়। ও পর্দার ওপাশে প্রচুর চিৎকার করে করে কথা বলছে। এখানে রান্না হচ্ছে সবজি। শীতকালের এরকম সব রকম সবজি আমার বেশ ভালো লাগে, সবজিতে তরকারি করলে। তো এখানে হচ্ছে ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি হচ্ছে। আর এখানে বিট ভাজা হয়ে গেছে, বিট ভাজা হয়েছে। আর হবে এখানে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আজকে ফুলকপি দিয়ে ডিমের ঝোল হবে। এই যে ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি আমি। তরকারি হয়ে গেলেই ওই সবজিটা বানাবে, ফুলকপির তরকারি। আর মাম্মাম তো এসে একদম খুব আনন্দ পাবে, ফুলকপি হলে ওর খুব ভালো লাগে খেতে। এই রান্নাবান্নার পর্ব চলছে, চালও ভিজিয়ে রেখেছি, ভাতও হয়ে যাবে। সবজিটা আরেকটু হলে হয়ে যাবে। ভেবেছিলাম পুঁই মিটুলি দেবো এর সাথে, তার দিলাম না, থাক, অন্যদিন পুঁই মিটুলি রান্না করবো। আর এই যে মিঠুরানি পর্দার আড়ালে বসে বসে এখানে চিৎকার করছে। এখন বাইরে দেখছে, বাইরে কিছু শুনতে পেয়েছে, ওই জন্য বাইরে দেখছে। কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে? আচ্ছা, অনেক কথা বলে। এখানে এই যে প্রতিদিনের কম্বল আর বালিশ রোদে দিয়ে দিয়েছি, জানলা দিয়ে বেশ সুন্দর রোদ আসে, তো রোদে গরম হয়ে যায়। আর বেশ বাইরেটা ঝলমল, এখন ঝলমলে রোদ, সুন্দর লাগে। ঘরে তো আর কোনো জায়গা দিয়ে রোদ আসে না, এই সাইডটা দিয়ে রোদ আসে, একটু পরেই চলে যাবে। আর হচ্ছে সকালবেলায় এই দিক দিয়ে রোদ আসে আমার জানলা দিয়ে, ব্যাস সকালবেলাই আসে। তারপরে 9:30 বাজলেই এই রোদটাও চলে যায়, আর ঘরে রোদ আসে না। তো রান্নাবান্না কমপ্লিট। এই যে ফুলকপি দিয়ে ডিম দিয়ে আজকে কষা কষা ঝোল হয়েছে, একটু ঝোলটা কমলেই হয়ে যাবে, একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে আলু দিইনি ঝোলে, শুধু ফুলকপি দিয়ে ডিম দিয়ে করেছি। তো রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে ভাতও হয়ে গেছে, আজকে রান্নাবান্না শেষ। তো আসলে সব থেকে বড় কাজ হচ্ছে সকালবেলা রান্নাবান্না করা। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1টা। একটু পরেই আবার মাম্মামকে আনতে যেতে হবে। আজকে তোমাদের দাদাভাই তো আছে, মার্কেটে যায়নি, কিন্তু মাম্মামের মানে হয়েছে আজকে আবদার যে মা আনতে যাবে স্কুল থেকে। তো সেই জন্য আজকে মাম্মামকে স্কুল থেকে আমি আনতে যাবো। রান্নাবান্না কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও স্নান হয়নি, স্নান এসে করব। এখন ওই রেডি হবো, একটু টুকটাক কাজ করে ঘরটা মুছে নেবো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর মোছা হয়নি। তো ঘরটা মুছে নিয়ে
তারপরে রেডি হয়ে মাম্মামকে আনতে যাব। তো আমি দোকান থেকে চলে এসেছি, এখন রাত্রিবেলা 11টা বেজে গেছে। আজকে দোকান থেকে এলাম, এসে এখন রান্না বসিয়েছি। এই যে আজকে মিতু সোনা এখানে, এসেই ওকে আমায় সবসময় কোলে নিতে হয়, ঘাড়ুতে নিতে হয়, সব সময় থাকবে। ওদিকে আমি ভাত বসিয়েছি, আজকে দুপুরে সবজি আছে, শুধু ভাত করলেই হয়ে যাবে। আজ একটু দেরি হয়ে গেছে দোকান থেকে আসতে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হলেই হয়ে যাবে। আমাদের তো অনেকটা লেট হয় খেতে, তো সেই জন্যে আজকে আরও একটু লেট হয়ে যাবে। মাম্মাম একটু আগে খেয়ে নেয়, কিন্তু আমাদের আজকে লেট হবে, তাই তো? মা সোনামাও খায়নি এখনো, তাই তো? সোনামা খাবে তো, ভাতু খাবে, ভাতু খাবে সোনামা, ভাতু খাবে। তো চলো রান্না বান্না করে নিই। রান্না বান্না ওই ভাতই বসিয়ে দিয়েছি, ভাত এক্ষুনি হয়ে যাবে। চালটা আমি ভিজিয়ে রেখে যাই, সেই জন্য আর কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাবে।